আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোওয়ার্কার্স এর নতুন একটি কাজ নিয়ে আসলাম, যে কাজটি অত্যন্ত সহজ এবং এটি করে আপনারা খুব ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটির নাম হচ্ছে সাপোর্ট মিউজিক আর্টিস্ট সাইন আপ প্লাস ভোট। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটির জন্য আমাদেরকে 15 সেন্ট পে করা হবে এবং এই কাজটির ভালো একটি সাকসেস রেট আছে, 100% সাকসেস রেট, অর্থাৎ এটি আমাদেরকে অবশ্যই পেমেন্ট করবে। এবং এখানে দেখা যাচ্ছে খুব ভালো একটি পজিশন আছে, 1010টি পজিশন আছে, এখান থেকে 778টি কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স, আমি কাজটি এখন রিসিভ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাজটি আমি রিসিভ করে ফেললাম। কাজটির নাম হচ্ছে সাপোর্ট মিউজিক আর্টিস্ট সাইন আপ প্লাস ভোট। আচ্ছা, আমি নিচের দিকে স্ক্রল করে ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। এখানে বলতেছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ আমাদের থেকে কি কি করতে হবে সবকিছু এখানে বলে দেওয়া আছে। তো 1 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে লিসেন টু মিউজিক বাই নিউ ক্লাসিক্যাল মিউজিক কম্পোজার এন্ড সাপোর্ট হিম উইথ ইউর ভোট, অর্থাৎ আমাদেরকে একজন মিউজিক কম্পোজারকে ভোটের মাধ্যমে সাপোর্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, 2 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে গো টু দিস লিঙ্ক এন্ড ফলো সিম্পল ইনস্ট্রাকশন। আমাদেরকে একটি বিটলির শর্ট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে গেলে আমরা সকল ইনস্ট্রাকশন পেয়ে যাব। কাজটি কিভাবে করতে হয় তখন আমরা সম্পূর্ণভাবে বুঝে যাব। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে লিঙ্কটি কপি করতে হবে, কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা যে বিটলির শর্ট লিঙ্কটা আমাকে দিয়েছে সেটি আমার থেকে সরাসরি ওপেন হয়ে গেছে। আপনাদের অনেকের বিটলির লিঙ্ক অর্থাৎ শর্ট লিঙ্ক সরাসরি ওপেন হয় না, তারা কি করবেন, তারা এই লিঙ্কটা কপি করে সিম্পলি একটি ট্যাবের মধ্যে আপনারা expandurl.net এর মধ্যে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি expandurl.net এর মধ্যে গেছি, যে লিঙ্কে শর্ট লিঙ্কে লং এ রূপান্তর করা হয়। তো ভিউয়ার্স, আপনারা expandurl.net এর মধ্যে যখন যাবেন এরকম একটা বক্স দেখতে পাবেন, এই বক্সের মধ্যে ওই লিঙ্কটা কপি করে দিবেন। কপি করার পর সিম্পলি expandurl এর মধ্যে ক্লিক করে দিবেন। expandurl এর মধ্যে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাবেন লং ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যখন আপনারা ক্লিক করবেন তাহলে সরাসরি আমি যে পেজের মধ্যে আসছি সেই পেজের মধ্যে আপনারা চলে যাবেন। তাহলে আপনাদের যাদের বিটলির শর্ট লিঙ্ক ওপেন হয় না তারা এই পদ্ধতিতে লিঙ্কটি ওপেন করতে পারেন। আচ্ছা, যাই হোক, এটি আমি কেটে দিলাম। তাছাড়া যাদের এরকম বিটলির শর্ট লিঙ্ক সরাসরি ওপেন হয় না তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড, এই প্রবলেমটার সলিউশন সম্পর্কে ওই ভিডিওতে বলে দেওয়া হয়েছে। ওই ভিডিওটি আপনারা ফলো করলে আপনারা এই প্রবলেমটি সলভ করতে পারবেন। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা যে বিটলির লিঙ্কটা দেওয়া হয়েছিল এখানে সেই লিঙ্কটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে বলতেছে, অর্থাৎ ওদের পেজটার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে বলতেছে। তাহলে এখানে আমরা কি কি বলতেছে একটু দেখে নিই। সাপোর্ট আর্টিস্ট দ্য পোয়েট অফ মিউজিক, তাহলে এখানে ওরা অনেক কিছু বলছে। এখানে কিন্তু আমাদের মেইলটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখানে আমরা কিন্তু সুইচ করতে পারবো চাইলে। আমরা সুইচের মধ্যে গেলাম। সুইচের মধ্যে যাওয়ার পরে আমরা যে মেইলের সাহায্যে কাজটি করব সেই মেইলটি এখানে সিলেক্ট করে দিব। তো আমি আমার ইমেলটি এখানে সিলেক্ট করে দিলাম। ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি মেইলটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যে মেইলে কাজটি করতে চাই, এরপর আমাদেরকে এখানে স্টেপ 0তে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, আমি এই লিঙ্কটা একটি নিউ ট্যাবের মধ্যে ওপেন করলাম। লিঙ্কটা নিউ ট্যাবের মধ্যে ওপেন করার পরে এটি রিডাইরেক্ট করে আমাদেরকে একটি পেজের মধ্যে নিয়ে গেল। এখানে আমাদেরকে স্টেপ 1 এর মধ্যে বলতেছে লিসেন টু হিজ মিউজিক অন দ্য অ্যাবাভ মেনশন লিঙ্ক, ক্লিক দ্য লিসেন টু হিজ নিউ মাস্টারপিস। আমাদেরকে লিসেন টু হিজ নিউ মাস্টারপিসের মধ্যে ক্লিক করতে বলতেছে। এখানে বলতেছে ফার্স্ট বাটন। তাহলে আমরা ওই পেজের মধ্যে আবার যাই, এখানে দেখা যাচ্ছে লিসেন টু হিজ নিউ মাস্টার ওয়ার্ক। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম। আমাদেরকে এখন আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো, অর্থাৎ আমাদেরকে যে মিউজিক কম্পোজারকে ভোট দিতে হবে এবং যে মিউজিক কম্পোজারের ভিডিও দেখতে হবে সেই মিউজিক ভিডিও পেজের মধ্যে নিয়ে আসলো। তাহলে আমরা আবার ইনস্ট্রাকশন পেজের মধ্যে চলে যাই। আমাদেরকে স্টেপ 2 এর মধ্যে কি বলছে একটু দেখি। ক্লিক অন লাইক এন্ড দেন অন ভোট ফর পার্টিসিপেন্ট, ইউ উইল আস্কড টু সাইন আপ এন্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, it takes just 2 minutes, after the account is created you will receive a verification email to active your account। তাহলে আমাদেরকে বলতেছে এই মিউজিক পেজের মধ্যে এই মিউজিকটাকে ভোট দেওয়ার জন্য বলতেছে এবং এই ভিডিওটা কিছুক্ষণ আমাদেরকে দেখার জন্য বলতেছে। এখানে আমাদেরকে বলতেছে ভিডিওটা 2 মিনিট দেখার জন্য। তাহলে আমি ওই মিউজিকের পেজের মধ্যে যাই, এখানে এই ভিডিওটা প্লে করব। এই ভিডিওটা প্লে করার পরে আমরা 2 মিনিট বা 1.5 মিনিট দেখব। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, অন্ততপক্ষে আপনারা 1 মিনিট মতো এই ভিডিওটা দেখবেন। তো আমি ইউটিউব আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি অলরেডি 2 মিনিট দেখে ফেললাম। ইউটিউব পলিসির কারণে এই ভিডিওটি দেখার সময় আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারলাম না। তো আপনারাও এই ভিডিওটি 2 মিনিট মতো দেখে নেবেন। 2 মিনিট মতো দেখার পরে আমাদেরকে এবার ভোট দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোট ফর পার্টিসিপেন্ট নামক একটি বাটন আছে, এই বাটনের মধ্যে আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এই বাটনের মধ্যে ক্লিক করলে তখনই ভোটটা গৃহীত হবে যখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ওপেন করব, অর্থাৎ সাইন আপ করব। তাহলে আমি ভোট ফর পার্টিসিপেন্টের মধ্যে ক্লিক করলাম।
বুট ফর পার্টিসিপেন্টের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ আসলো, এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর সাপোর্টিং। আচ্ছা যাই হোক, এখানে বলতেছে আমাদেরকে সাইন আপ করতে। যদি আমাদের আগে থেকে সাইন আপ করা বা অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে আমাদেরকে সিম্পলি লগ ইন করতে বলতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে একবার মাত্র অ্যাকাউন্ট ওপেন করতে হবে। একবার যদি আমরা সাইন আপ করে রাখি তাহলে পরবর্তীবার এই কাজটা করার সময় আমরা ওই অ্যাকাউন্টটা সিম্পলি লগ ইন করতে পারবো। আপনারা যারা কাজটি সর্বপ্রথম করবেন তাদের থেকে সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে। আমিও সাইন আপের মধ্যে ক্লিক করে দিলাম। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে সাইন আপের ফর্মের মধ্যে নিয়ে আসছে। তো আমি এখানে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবো। এরপর আমাদেরকে এখানে একটি ফর্ম দেওয়া আছে, এটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ভিউয়ার্স, স্বভাবত আমরা যেভাবে ফিল আপ করি সেভাবে আমরা ফিল আপ করে নিব। এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এখানে আপনাদের রিয়েল ইনফরমেশনগুলো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু এই কাজটি আপনাদের অনেকবার করা লাগতে পারে তাই আপনারা ভালো করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। এখানে কান্ট্রির মধ্যে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপর সিটি আছে, সিটির মধ্যে আমি আমার সিটি লিখে দিলাম, বা এখানে সিলেক্ট করা ছিল আগে থেকে চিটাগং। এরপরে আমাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো যে ইমেল অ্যাড্রেসটা আমরা সর্বপ্রথম যে গুগল পেজের মধ্যে গেছিলাম সেই গুগল পেজের মধ্যে যে ইমেলটা সিলেক্ট করছিলাম এই ইমেলটা সিম্পলি আমরা এখানে দিয়ে দিব। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের একটি ভ্যালিড ইমেল এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা সচরাচর যে ইমেল ইউজ করেন সেই ইমেলটাও এখানে দিতে পারেন। এরপর আসছে পাসওয়ার্ড। আমরা এখানে একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিব যেটি আমাদের মনে থাকবে, কারণ এই কাজটি আমাদের অনেকবার আসতে পারে এন্ড আমরা অনেকবার করতে পারি। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার স্টার সেরকম থাকবে। আচ্ছা যাই হোক, এরপরে এগ্রির মধ্যে চেক মার্ক করে দিলাম। এরপর রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিলাম। রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটা নোটিফিকেশন আসলো, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, উই হ্যাভ সেন্ড ইউ ইমেল টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলাম সেই ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করছে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তাহলে আমাদেরকে এখন যাওয়া লাগবে ওই ইমেলের মধ্যে যে ইমেলটা আমরা একটু আগে দিয়েছিলাম। আমি আমার ইমেলের মধ্যে গেলাম এন্ড এখানে একটি নিউ মেল দেখা যাচ্ছে, এটি আমাদের কাঙ্ক্ষিত ইমেল। তো এই ইমেলের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমাদেরকে একটি বিশাল লিঙ্ক দেওয়া হয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন এন্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তাহলে আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। কন্টিনিউ টু সাইট। লিঙ্কটার উপরে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। তাহলে আমাদেরকে এখন লগ ইন করতে হবে। আমি এই পেজ থেকে কিন্তু লগ ইন করবো না, আমি জাস্ট ক্যান্সেল করে দিব এই পেজটি এবং আমাদেরকে যে পেজের মধ্যে নিয়ে গেছিল মিউজিক কম্পোজারে সেই পেজের মধ্যে আবার যাব। একদম প্রথমে কিন্তু এই পেজটার মধ্যে আমরা গেছিলাম এন্ড এখানে লিসেন টু হিজ নিউ মাস্টার ওয়ার্ক, এখানে আমি পুনরায় ক্লিক করব। তো আমাদেরকে আবার পূর্বের পেজের মধ্যে নিয়ে আসলো, এখানে কিন্তু আমরা এখন লগ ইন করতে পারবো। তাহলে আমরা এখন বুট ফর পার্টিসিপেন্টের মধ্যে ক্লিক করব। বুট ফর পার্টিসিপেন্টের মধ্যে ক্লিক করার পর আমরা যেহেতু সাইন আপ করে ফেলেছি এখন অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইনের উপর ক্লিক করার পর আমাদের সামনে ফর্ম চলে আসলো, এখানে আমরা যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলটা দিব এবং আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্ট ওপেন করার মতো সেই পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিব। মেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে রিমেম্বার মি করে দিতে পারি যাতে পরবর্তীতে নিউ করে লগ ইন করতে না হয়। এরপর লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অলরেডি লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটি। এখানে আমার ইমেলটি চলে আসছে এন্ড লগ আউট অপশন চলে আসছে। তাহলে একটু স্ক্রল করি, এখন কিন্তু বুট অপশনের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিক্যালি এই মিউজিকটাতে বুট হয়ে যাবে। আমরা মিউজিকটা আগে একবার ভিউ করছিলাম, সো মিউজিকটা আমাদেরকে পুনরায় ভিউ করতে হবে না। যদি আপনারা চান এই মিউজিকটাও ভিউ করে এই ভিউ করা অবস্থায় একটি স্ক্রিনশট নিতে পারেন। তাহলে আমরা এখন সিম্পলি বুট ফর পার্টিসিপেন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে বুটটা দিয়ে ফেলতে পারি। বুট অপশনের মধ্যে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন বুটটা হয়ে গেছে, ইউ বুটেড, অর্থাৎ আমার বুটটা কাউন্ট হয়ে গেছে, এখানেও কাউন্ট হয়ে গেছে। বুটের কাজ যেহেতু শেষ আমরা আবার ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। ইনস্ট্রাকশনের মধ্যে আর কি দেওয়া আছে এখানে দেখি। আমাদেরকে এই বুট অপশনের মধ্যে ক্লিক করতে বলছিল, আমরা যেহেতু বুটটা দিয়ে দিলাম তাই এখানে আই হ্যাভ বুটেড এখানে আমরা চেক মার্ক করে দিতে পারি। এরপরে take a screenshot of the whole page pressing this key on your keyboard. After you have booted, the screen will say you booted. অর্থাৎ আমি যখন বুট দেব এরকম আমাদের পেজের মধ্যে ইউ বুটেড লেখা আসবে, তাহলে আমাদের ইউ বুটেডটা লেখা আসছে। আমরা আবার ইনস্ট্রাকশনে যাই। এরপর এখানে বলতেছে go to ingo.com/upload। তাহলে আমাদেরকে এই পেজটার একটা স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটকে লিংকে রূপান্তর করে আমাদেরকে প্রুফের মধ্যে পেস্ট করতে হবে। আর একটি ছোট্ট কাজ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইক অপশন, এখানে আপনারা লাইক অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। অর্থাৎ আমরা লাইক করে দিলাম।
এরপর আমাদের স্ক্রিনশট নেওয়ার পালা। আপনারা অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশটের মধ্যে এই লাইক অপশন এন্ড এই হচ্ছে বুটেড অপশন যাতে একসাথে দেখা যায়। যেহেতু পেজটা একটু জুম আছে তাই আমি একটু পেজটাকে আনজুম করে নিব। একটু আনজুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইক অপশন এবং বুটেড অপশন একসাথে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন স্ক্রিনশটটা নিতে পারি। আপনারা যেভাবে স্ক্রিনশট নেন সেইভাবে স্ক্রিনশট নিতে পারেন। আমি যেহেতু লাইক শটের মাধ্যমে নিই তাই আমি আমার লাইক শটটা ওপেন করলাম। ওপেন করার পরে এই পুরোটা পেজটা সিলেক্ট করলাম। পুরো পেজটা সিলেক্ট করার পর আমাদেরকে এখানে কিছু অংশ মার্ক করে দিতে হবে যদি আমরা চাই। আমি যে বুট দিলাম এই অপশনটা মার্ক করে দিলাম। এরপরে হচ্ছে এখানে লাইক করলাম, সেটিও মার্ক করে দিলাম। এখানে আর কিছু মার্ক করতে হবে না, আমরা সিম্পলি স্ক্রিনশটটা সেভ করে নিব। স্ক্রিনশটটা সেভ করে নিলাম। আমরা চাইলে লাইট শট থেকেও স্ক্রিনশটটাকে লিংকে রূপান্তর করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু একটি ওয়েবসাইটের নাম বলে দেওয়া আছে তাই আমরা লাইট শট থেকে স্ক্রিনশটে রূপান্তর করলাম না। এখানে যে সাইটটা দেওয়া আছে এই সাইটের মধ্যে গিয়েই আমরা স্ক্রিনশটটা লিংকে রূপান্তর করব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ভুলেও লাইট শট থেকে অর্থাৎ প্রিন্ট এসসি থেকে স্ক্রিনশট থেকে লিংকে রূপান্তর করবেন না। এখানে বলে দেওয়া আছে imgur.com এ যাইতে, তাহলে আমরা imgur.com থেকে স্ক্রিনশটটা লিংকে রূপান্তর করব। তো ভিউয়ার্স, আমি আরেকটি ট্যাবের মধ্যে যাই, আরেকটি ট্যাবের মধ্যে গিয়ে লিখি imgur.com। আমি imgur.com এর মধ্যে যাচ্ছি। imgur.com এর হোম পেজের মধ্যে আসলাম। এরপর আমরা নিউ পোস্টের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে সরাসরি এই লিংক থেকেও imgur.com এর এই আপলোড পেজের মধ্যে চলে আসতে পারেন, আপনাদের আর নতুন করে যাইতে হবে না। এরপর স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। আপনারা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ইমেজটা আনতে পারেন অথবা সোর্স ফটোর মধ্যে ক্লিক করতে পারেন। আমি সোর্স ফটোর মধ্যে ক্লিক করলাম। আমি অলরেডি লাইট শট ফোল্ডারের মধ্যে আছি, যেহেতু আমি লাইট শটের মাধ্যমে স্ক্রিনশটটা নিয়েছিলাম। আপনারা যারা লাইট শট সম্পর্কে জানেন না তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি লাইট শটের টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি দেখে আসতে পারেন। তাহলে আমি এই প্রথম ইমেজটা সিলেক্ট করে দিলাম, যে ইমেজটা আমি প্রুফ হিসেবে নিয়েছিলাম। স্ক্রিনশটটি আপলোড হচ্ছে, একটু টাইম নিতে পারে হয়তো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি এখানে আপলোড হচ্ছে এন্ড ফাইনালি আপলোড হয়ে গেল এন্ড এখানে লিংক চলে আসলো। আপনারা জাস্ট এখানে কপি লিংকের মধ্যে ক্লিক করতে পারি। কপি লিংকের মধ্যে যখন ক্লিক করলাম লিংকটা কপি হয়ে গেল, অর্থাৎ আমরা এখন লিংকটা প্রুফ হিসেবে সাবমিট করে দিতে পারি। আপনাদেরকে আবারও বলি, আপনারা কপি লিংকে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে। এরপরে আমাদেরকে আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাইতে হবে। দেখি এখানে কি বলছে, আর কিছু প্রুফ চাইছে কিনা। এখানে বলতেছে কপি দ্য লিংক অফ ইউআরএল ইউর আপলোডেড ইমেজ হেয়ার টু শো ইউ হ্যাভ বুটেড। তাহলে আমাদেরকে বলতেছে বুটেড অপশনটি শো করার মতো আমাদেরকে স্ক্রিনশটের লিংকটি এখানে দেওয়ার জন্য বলতেছে। তাহলে আমি যেহেতু লিংকটি কপি করে নিলাম তাই লিংকটি পেস্ট করে দিলাম এখানে। এরপর বলতেছে হোয়ার আর ইউ ফ্রম ইউর কান্ট্রি, তাহলে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে বলতেছে ফলো দ্য আর্টিস্ট ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, আচ্ছা এগুলো আমাদের পড়তে হবে না। এরপর বলতেছে অপশনাল লিভ এ মেসেজ অফ সাপোর্ট ফর এ আর্টিস্ট। আপনারা চাইলে এখানে কিছু মন্তব্য করতে পারেন, যেহেতু এটি অপশনাল আমি তাই এটি দিচ্ছি না আপাতত। আপনারা ম্যান্ডেটরি সব প্রুফ এখানে দিয়ে দিবেন। এন্ড ফাইনালি আমরা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর এই পেজের কাজ আমাদের শেষ। এরপর আমরা আবার মাইক্রোওয়ার্কার্সের মধ্যে পুনরায় ফিরে যাই। মাইক্রোওয়ার্কার্সের মধ্যে আমাদেরকে কি প্রুফ দিতে বলছে একটু পরে দেখি। কমপ্লিট ইনস্ট্রাকশন এন্ড সেন্ড ইউআরএল অফ স্ক্রিনশট। আমাদেরকে মাইক্রোওয়ার্কার্সে সিম্পলি স্ক্রিনশটের ইউআরএলটা দেওয়া লাগবে। স্ক্রিনশটের ইউআরএলটা কপি করা ছিল, আপনারা এখান থেকে কপি করে নেবেন, আপনাদের আগেও বলছি। এন্ড এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পর আমাদেরকে আর কিছু দিতে বলে নাই, সিম্পলি আমরা কনফার্মের মধ্যে ক্লিক করে কাজটি শেষ করে দিলাম। থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, অর্থাৎ আমার জবটি ফিনিশ হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি কাজটি করে ফেললাম। আশা করি আপনারা এই বুটের কাজটি সফলভাবে করে ফেলতে পারবেন এবং এই কাজটি করার ক্ষেত্রে আপনারা কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না। যদি আপনারা এই কাজটি করার ক্ষেত্রে কোনো প্রবলেমের সম্মুখীন হয় সরাসরি এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে প্রবলেমটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।